ভাঙছে নাকি তৃণমূল, তৈরি হচ্ছে আসল তৃণমূল, সেটাও আবার তৃণমূল নামে, তৃণমূল থেকে আলাদা হয়ে নয়। তারাই নাকি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেবে। সেই তারাটা কারা? নতুন তৃণমূল গঠন করবে কে বা কারা? সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অন্য নাম শোনা যাচ্ছে। কেন নতুন তৃণমূলই বা গঠন হবে? কেন এই জল্পনাই বা কেন উঠে এলো? কোন ঘটনাগুলো যার ধীরে ধীরে প্রমাণ প্রকট করছে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কি হবে? খেল কি খতম? আসুন আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। ৮০ জন বিধায়ক আর ২৯ জন সাংসদকে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আদৌ কি সেটা বাস্তবে লড়াইয়ের রূপ নেবে? বোধহয় নয়। হ্যাঁ, বোধহয় নয়। তার কারণ পরিষদীয় দলের বৈঠকেই আসেননি বিধায়করা। তার কি করে লড়াইটা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এ পর্যন্ত তো ঠিকঠাক ছিল, কিন্তু তারপরেই শোনা গেল ৫০ জন বিধায়ক নাকি নতুন তৃণমূলের পথে। তার মাথায় থাকবেন নাকি ২ থেকে ৩ জন বিধায়ক, যাদের দলবিরোধী কাজের জন্য ইতিমধ্যেই তৃণমূল সাসপেন্ডও করে দিয়েছে। তাহলে এই প্রসঙ্গটা উঠে এলো কোথা থেকে? উঠে এলো বন্ধুরা, বিধানসভার বিরোধী দলনেতা নিয়ে যে রেজুলেশন স্পিকারের কাছে জমা দিতে হবে তার সই, সেখানে নাকি অল ক্যাপে লিখে বিভিন্ন বিধায়কের নাম দিয়ে দেওয়া হয়েছে। সেটা নাকি বিধায়করা জানেনই না, আর সেটা বিধানসভাতে বলে ফেললেন ২ বিধায়ক। ব্যাস, তারপরে হই হই রই রই কাণ্ড। আর সেখান থেকেই উঠে আসছে সেই ২ বিধায়ক নাকি বিভিন্ন বিধায়কদের এক কাট্টা করে মোটামুটি সেই সংখ্যাটা ৫০ জন। বিভিন্ন রকম গোপনে বৈঠকও হচ্ছে তাদের বিভিন্ন হোটেলে, যে তৃণমূলের থেকেই তৃণমূলের বি টিম তৈরি করা। তাহলে তো এবার প্রতীক নিয়ে ঝামেলা হয়ে যাবে। মানে তৃণমূল দলটার প্রতীকের যে লড়াই, সেই লড়াই শুরু হয়ে যাবে। অনেকেই বলছেন মহারাষ্ট্রের সেই অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে, এনসিপি এবং শিবসেনার সেই মহারাষ্ট্র আতঙ্ক, সেই মহারাষ্ট্রের ছায়ায় এবার পড়তে চলেছে বঙ্গ তৃণমূলে বাংলার রাজনীতিতে। কিন্তু তাহলে মাথায় থাকবেন কারা? নতুন তৃণমূল যে গঠন হবে তার সঙ্গে থাকবেন কারা? মোটামুটি নাকি ৫০ জন বিধায়ক, তারা পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তেও নাকি প্রস্তুত, তারা নতুন হাত ধরতে প্রস্তুত, তারাই নাকি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন। ২ জন বিধায়কের জল্পনা তুঙ্গের পেছনে থাকার, একটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অন্যটি হলো সন্দীপন সাহা। এরা দুজনই নাকি পুরো বিষয়টিকে অ্যারেঞ্জ করছেন, কারণ তারাই প্রথম সই জাল করা নিয়ে বিধানসভায় মুখ খুলেছেন। এবং তাদের কথা কিন্তু নাম তার প্রেস কনফারেন্সে বলেছেন যে তারা কেন ফাঁসবেন, তারা তো আসল সত্যিটা বাইরে এনেছেন। আর এখান থেকেই ধরে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের থেকে তলে তলে তৃণমূলেরই ক্ষতি করতে চলেছে এই দুজন। তাদেরকে তড়িঘড়ি দল সাসপেন্ড করে দিয়েছে। এবং শুধু তাই নয়, সাসপেন্ড করে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন, এই ঋতব বন্দ্যোপাধ্যায় তার নাম না করে যে সিপিএম এ ছিল, পায়ে এসে পড়েছিল যে আমাকে বাঁচাও দিদি, তাই তাকে এর আগেও সাংসদ করেছি রাজ্যসভার, এবার হাওড়া থেকে অন্যের টিকিট নিয়ে এদেরকে টিকিট দেওয়াটাই আমার ভুল হয়েছে। সিপিএম কে এই বিষয়ে আমি অ্যাপ্রিসিয়েশন দিচ্ছি যে তারা ঠিক লোক চিনেছিল, বহিষ্কার করেছিল। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হননি, তিনি আভাস পাচ্ছেন তৃণমূল ভাঙার। সেই জন্যই কাকলি ঘোষ দস্তিদারের নাম না করেই সম্ভবত তিনি বলেছেন ছেলেকেও টিকিট দিতে হবে, এটা ছিল দাবি, মানিনি, তাই এত সমস্যা। কিছুদিন আগেও আপনারা জানেন প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণে সাড়া দিয়ে কাকলি ঘোষ দস্তিদার তিনি শুভেন্দু অধিকারীর বৈঠকে গেছিলেন, তিনি ছাড়া আরো বেশ কয়েকজন বিধায়কও গেছিলেন। তো এখান থেকেই জল্পনাটা পরিষ্কার হচ্ছে
অন্দরের যা খবর, সূত্রের যা খবর, প্রায় 50 জন তৃণমূল বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার হাত ধরে নতুন তৃণমূল গঠনের পথে, এবং সেখানে তারাই বিধানসভায় এটা প্রমাণ করবেন, তারাই সংখ্যাগরিষ্ঠতা রয়েছেন বিরোধী দলের তকমা পেতে, এবং সেটা তৃণমূলের থেকেই তারা করবেন, তৃণমূল থেকে আলাদা হয়ে গিয়ে নয়, বরং নতুন তৃণমূলের ইঙ্গিত গঠন দিয়ে। তাহলে 30টা বিধায়ককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি করবেন? বিরোধী দলের তকমাও তো তার উপর থেকে চলে যাবে, সেটাও তো পেয়ে যাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার তৃণমূল, নতুন তৃণমূল। সেই মহারাষ্ট্রের আতঙ্ক, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যেই আতঙ্কের কথা বলেওছেন, যে মহারাষ্ট্রের মতো একনাথ শিন্দে আর অজিত পাওয়ারের কথা তিনি জানেন, যে তাদের মতো এই বাংলাতেও তৃণমূলকে ভাঙার চেষ্টা হচ্ছে, বলছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝে গেছেন খাদের কিনারায় দাঁড়িয়ে তার হাতে গঠিত তৃণমূল কংগ্রেস, যা যে কোনো মুহূর্তে সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূলে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে, বিধায়ক হয়ে, তারপর দল থেকে সাসপেন্ড হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আরো একজন সন্দীপন সাহা এবং কাকলি ঘোষ দস্তিদার, তারা নাকি পুরো বিষয়টা একদম সুন্দর করে তলে তলে গোছাচ্ছেন, ষড়যন্ত্র করছেন, এবং তারা বকলমে বিজেপিকে সাপোর্ট করবে। এটাই হলো অন্দরের জোর জল্পনাময় খবর, পুরোটাই যদিও জল্পনা বন্ধুরা, কোনোটাতে কোনো শিলমোহর পড়েনি। অবশ্যই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকুলি বা সন্দীপন কেউই সেটা জানাননি, কিন্তু জোর জল্পনা তৃণমূল ভাঙতে চলেছে, নতুন তৃণমূল আসতে চলেছে। তৃণমূলের থেকেই মহারাষ্ট্রের যেমন কাকার হাত ছেড়ে অজিত পাওয়ার, শরদ পাওয়ারের হাত ছেড়ে যেমন তিনি নতুন এনসিপি মহারাষ্ট্রকে ধাক্কা দিয়ে বুঝিয়েছেন, অজিত পাওয়ারকে ধাক্কা দিয়ে, যেমন উদ্ধব ঠাকরের গুরুর হাত ছেড়ে আমরা দেখেছি একনাথ শিন্ডেকে নতুন শিবসেনা, ঠিক একইভাবে একই প্রতীক নিয়ে তৃণমূলে থেকেই নতুন তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, পুরোটাই জল্পনা। আপনারা কিভাবে দেখছেন জানাবেন। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতখানি ইঙ্গিতটা বুঝেছেন শুনুন। এর জন্য এমন কিছু সিদ্ধান্ত নেবেন না কারো কথায়, আর সিদ্ধান্ত দিচ্ছে একজন কে আগে সিপিএম দল করত, নীতিহীন একজন। আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে, সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল। অন্তত এই একটা ক্ষেত্রে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, ওকে তাড়িয়ে দিয়ে। তা সত্ত্বেও আমরা তাকে দুবার সংসদে জিতিয়েছি, অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে, যে আমরা আপনাদের সাথে এরা বিশ্বাসঘাতকতা করলো, এদের আমরা ক্ষমা করিনি। আজকে দুজনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি, যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন, তিনি আবার অন্যান্যদের সাথেও যোগাযোগ করছেন। অপরাধটা কি না, তিনি তার ছেলের টিকিট চেয়েছিলেন। তো সবার কি শুধু বাবা মা এমপি হবে, এমএলএ হবে, তার ছেলে মেয়েরাই টিকিট পাবে, আর কেউ পাবে না? আমি একজন এমএলএ ছিলাম, অভিষেক একজন এমপি ছিলেন। আমাদের এত বড় পরিবার, প্রায় 50 জন আমাদের পরিবারের মেম্বার আছে, আর এক একটা পরিবারে তো 4 ভাই এমএলএ এমপি হয়েছে। সেগুলোর কৈফিয়ত কে দেবে? তাও হ্যাঁ, পার্টি যদি মনে করতো নিশ্চয়ই দিত। যেখানে দল সিদ্ধান্ত নিয়েছে, আপনি দলের এমপি হয়েছেন দলের সিম্বলে, আর আজকে আপনি দলের বিরোধিতা করলে, আপনি যদি সেন্ট্রাল ফোর্স চেয়ে কারো কাছে অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে দলে রাখার কি দরকার? পুরোটাই এখন জল্পনা, রাজনৈতিক স্তরে আলাপ আলোচনার খবর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এত আন্দোলন করে এত কিছু করার পরে যে তৃণমূল গঠন করে 15 বছর রাজ্যে ক্ষমতায় ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি এত সহজে, যদি ঋতব্রতরা এটা করে,
ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, কাকুলি ঘোষ দস্তিদারকে কি এত সহজে জমি ছেড়ে দেবেন? এত সহজে প্রতীকের দাবি ছেড়ে দেবেন? এত সহজেই তিনি তৃণমূলকে ভেঙে দিয়ে তৃণমূল বি টিম তৈরি হতে দেবেন? পুরোটাই সময় বলবে। আর বলবেন আপনারা, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তৃণমূল কি তাহলে ভেঙে যাচ্ছে? তৃণমূলের কি তাহলে অন্দর থেকে নতুন তৃণমূল গঠন হবে? আর যদি সেটা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হবে, বা আদৌ কি সেটা হবে? জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো থাকুন। বেঙ্গল ভয়েস সাবস্ক্রাইব করে নিন।